প্রিয় দর্শক, আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ডের ৪ নং ইউনিটের বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইয়া, ২৫ ডিসেম্বর ২০২৫ আসছে তারেক রহমান সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন তারুণ্যের অহংকার এবং বিএনপির চেয়ারপারসন বর্তমান। আগামী দিনে আমরা যাকে প্রধানমন্ত্রী হিসেবে স্বপ্ন দেখছি, যাকে নিয়ে সে আসছে, কেমন লাগছে দেশবাসী? আপনি তো একজন ইউনিটের সভাপতি, সব সময় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গাতে আপনি বড় একটি মিছিল নিয়ে উপস্থিত হয়ে যান, থানা ওয়ার্ড কেন্দ্র প্রোগ্রামগুলোতে। তো আপনার আজকে কেমন লাগছে? বিএনপির অভিভাবক যিনি, উনি চলে আসছেন ২৫ তারিখে। না, আসাতে আমাদের অনেক গর্ব, অনেক আনন্দ উৎসব। আমরা সর্বোচ্চ চেষ্টা ওনাকে আগে আনার জন্য লোকজন নিয়ে আমরা প্রস্তুত আছি। আচ্ছা, এই যে মাননীয় আমাদের এই যে তারেক রহমান সাহেব আসছে, ২৫ তারিখে গণসংবর্ধনা হবে এবং দেশে আসছেন, তো একটা বিষয় বলেন তো, তারেক রহমান সাহেব আসাতে দেশ এবং দলের উপকার কতটা? অনেকটা অনেকটা মানে আস্থা ফিরছে যে আমাকে নেত্রী আছে, নেতা আসতেছে, এখন আমাদের জন্য অনেক উচ্চতার ব্যাপার। মানে জনগণ মানুষ অনেক তাকে স্বাগতম জানার জন্য, তারে আগে আনার জন্য মানুষ অনেক হাহাকার রয়েছে। আচ্ছা, আপনাদের যে ইউনিট পর্যায় থেকেই তো রাজনীতি শুরু। ইউনিট পর্যায় থেকে আপনাদের রাজনীতি, তারপরে আস্তে আস্তে ওয়ার্ড, থানা, কেন্দ্র, নগর পৌঁছে যান আপনারা। তা এই যে ইউনিটের রাজনীতি করেন, আপনাদের এই যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং দিক নির্দেশনায় রাজনীতি করে মজা কতটুকু? অনেকটা 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 মানে তার কথা না বললে হয় না। সে অন্তত দলের যতটুকু দীর্ঘ ১৬ বছর উনি দলকে যে সার্ভিস দিয়ে গেছে, যে কষ্ট করছে জনগণের জন্য, সবসময় নির্দেশনা, যে ওই নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে গেছি তার। আচ্ছা, এই যে তারেক রহমান সাহেবের খালেদা জিয়ার স্নেহভাজন, আস্থাভাজন ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক নির্বাচন করবেন। আচ্ছা, কেমন মনে হয় তার বিজয় বিষয়ে একটু কেমন আস্থা আছে? হ্যাঁ, তার প্রতি অনেক আস্থা। তারা মনে করেন ছোটো ছোটো শিশুরও তার উপরে আস্থা রাখে যে সে যদি একজন এমপি হয়, সংসদে যায়, আমাদের জন্য অনেক উপকার হবে, জনগণের জন্য ভালো হবে। সে পানি, গ্যাস, বিভিন্ন ক্ষেত্রে তার অবদান আছে। আচ্ছা, তো যদি আমিনুল হক সাহেব বিজয় হয়ে আসেন, তাহলে এই কি ধরনের উপকার আপনারা পেতে চান বা পেতে পারেন, প্লিজ বলবেন। দেখেন, আমিনুল হক এমনই একটা জিনিস, সে জনগণের যে কোনো বিষয়, যে কোনো কাজের ক্ষেত্রে উনি আসলে আমাদের জন্য, জনগণের জন্য ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো আগামী দিনগুলোতে আপনারা তারেক রহমান সাহেবকে পেয়ে গেলেন, আবার আমিনুল হক সাহেবকেও ইনশাল্লাহ মনে হচ্ছে যে বিজয় করেই ফের ছাড়বেন, এমনটা দেখছি। তো আপনাদের এই ইউনিটের শত শত নেতাকর্মী আপনারা যারা আছেন ইউনিট পর্যায়ে, তারা ওয়ার্ড পর্যায়ের নেতাদের সাথে মিলিত হয়ে, থানা পর্যায়ের সাথে মিলিত হয়েই তো কাজ করছেন। জি জি। তো সেখানে আপনাদের ইউনিটের পাশে পাশে যে ধরেন মাদক সমস্যা, তারপরে সন্ত্রাসী সমস্যা, ছিনতাই সমস্যা, এগুলো আপনারা আগামীতে কিভাবে রোধ করার চিন্তা ভাবনা করছেন? দেখেন, আমিনুল হক এটা নিয়ে অটল অটল আছে, এমন থানা পুতায় অটল আছে, তাই সে অনেক দমন করছে। এখন সামনের দিকে উনি যদি ক্ষমতায় আসে, সংসদে যায় বিপুল ভোটে, সেই এই মাদকের বিরুদ্ধে লড়াই করবে, কিভাবে দমন করা যায়। ধন্যবাদ। তো আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের নির্বাচন, দেশে নির্বাচন হবে, তো নির্বাচনের প্রস্তুতি কেমন? আমগো নির্বাচন পরিস্থিতি অনেকটা ভালো, অনেকটা ভালো, পরিস্থিতি ভালো, অনেকটা ভালো, অনেকটা ভালো। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।